বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমাদের যে হিলফুল ফুজুল দান তহবিল যে প্রধান কার্যালয়ের উদ্বোধনী একটা অনুষ্ঠান ছিল, উদ্বোধন আজকে করবো আলহামদুলিল্লাহ। সংগঠন হিলফুল ফুজুল দান তহবিলের অনেক সদস্য জানতে চেয়েছেন যে আমাদের এই হিসাব কিভাবে রাখা হয়, কিভাবে সংরক্ষণ করা হয়, সবকিছু আজকে আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে। প্রথমে যে রেজিস্টার খাতা আমাদের প্রতি মাসে সদস্য যারা আছে তাদের প্রতি মাসে এখানে জমা হয়, কে কোন তারিখে টাকা জমা দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের হিসাব। এটা আমাদের পুরো বাৎসরিক একটা হিসাব, কে কোন মাসে টাকা কত টাকা জমা হয়েছে এটা আমরা রেজিস্টার ভাবে রাখা হচ্ছে। আসলে আমাদের এই হিসাবগুলো রাখা এই কারণে, আমরা আমাদের এই সংগঠনের নামকরণের জন্য, নাম নিবন্ধনের জন্য এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা একটা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। সরকারিভাবে যে আদেশ আসছে আমাদের কাছে, আমাদের এটা তিন বছর অতিবাহিত হওয়া লাগবে। আর আমাদের 3 বছরের যে সমস্ত হিসাব, কে কোথা থেকে টাকা দিচ্ছে, যে ফান্ড জমা হচ্ছে, আর এই ফান্ডের মূল উৎস কি, কোথা থেকে আসছে, আর আমরা ফান্ডগুলো কিভাবে ব্যয় করছি, এটা সম্পূর্ণ আমাদের হিসাব রাখতে হবে। 3 বছরের হিসাব আমাদের তাদের কাছে জমা দিতে হবে। তারপরে যে তারা নিবন্ধন আমাদের পাস করবে, এইভাবে আমাদের একটা নির্দেশনা দেওয়া হয়েছে সরকার থেকে। সেই অনুযায়ী আমরা পার্ট টু পার্ট আমরা ফাইল করে হিসাব সংগ্রহ করার চেষ্টা করছি। যেমন এটা হচ্ছে ডিসেম্বর মাসের হিসাব। আমরা কোন খাতে টাকা আসছে, কোন খাতে আমরা টাকাটা ব্যয় করছি, যে ফান্ডগুলো ব্যয় করছি, সব সম্পূর্ণ হিসাব আমাদের এখানে রাখা আছে। এখানে আছে ফেব্রুয়ারি মাসের হিসাব, এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের হিসাব। এইভাবে আমরা পর্যায়ক্রমে প্রতি মাসের যে হিসাবগুলো আমরা পর্যায়ক্রমে একটা ফাইল করে রাখছি। হ্যাঁ, আমরা চেষ্টা করছি বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা অনুমোদন নেওয়ার। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা এই জিনিসটা একটা ভালো কাজের একটা উদ্যোগ নিয়েছি, যাতে আমরা এটা সফলভাবে করতে পারি। আমাদের সদস্য ব্যতীত আরো অন্যান্য আমাদের মুরব্বীগণরা উপস্থিত আছেন। ওনারা হয়তো আমাদের এই বিষয়গুলো জানেন না, আজকে ওনাদের তারা জানবে। আর তাদের মুখ থেকে আমরা কিছু বক্তব্য শুনবো, যে আমরা জিনিসটা আসলে কিভাবে করছি আর কিভাবে করলে পরামর্শ শুনবো, কিংবা তাদের অনুভূতি আমরা জানতে চাবো যে আমরা আসলে জিনিসটা ভালো করছি কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এই যে জিনিসটা যে চালু করেছি, যে সংগঠন, যেটা হিলফুল ফুজুল দান তহবিল নামে যে সংগঠন, এটা আসলে কিভাবে দেখছেন? আমরা আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, হিলফুল ফজল একটা পুরনো সংগঠন। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এই সংগঠন কয়েকটি নামের পরিবর্তে এই হিলফুল ফজল তৈরি হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল মহৎ। বিশ্বনবীর সময়ে যথাযোগ্য এতিম, অসহায়, বিধবা, নরনারী তাদেরকে সাহায্য করেছে। সেই কাজটাই আমাদের এই সন্তানেরা আবার নতুন করে শুরু করতে যাচ্ছে। আল্লাহ পাক তাদেরকে কবুল করে সংগঠন দীর্ঘায়িত হোক, আর এই সংগঠনের মাধ্যমে এলাকার সুবিধা বঞ্চিত লোকদেরকে সাহায্য করার মতো পরিবেশ তৈরি করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে আরো সিনিয়র মুরব্বী আছেন, ওনার কাছেও আমরা জানতে চাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের ছেলেরা হোক, ভাই হোক, এরা যে কাজ করতে চাচ্ছে, এই কাজটা খুব সুন্দর কাজ। আমার আল্লাহ রসুল এই কাজ করে গেছে, তাতে করে আমরা খুব সন্তুষ্ট এই কাজটা করলে। ধন্যবাদ আপনাকে। আমাদের আমাদের কিছু সদস্য বা সিনিয়র সদস্য উপস্থিত আছেন, তাদের কাছেও আমরা কিছু শুনবো। আসলে বিষয়টা আমরা কিভাবে করতে চাচ্ছি, ঠিক করছি কিনা, আগামীতে কিভাবে করতে হবে, সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আসলে আপনি সংগঠনের কি পদে আছেন, আর কিভাবে কি করছেন, আর ভবিষ্যতে কিভাবে করলে ভালো হবে, এটা একটু জানাতেন। আমি প্রথমত সংগঠনের একজন সদস্য, দ্বিতীয়ত সংগঠনের অর্থ সম্পাদকের দায়িত্বে আছি। তো আমাদের সংগঠনটা
আমরা যেদিন থেকে শুরু করেছি আলহামদুলিল্লাহ সেদিকে খুব ভালোভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং প্রতিটা কার্যক্রম আমাদের ডকুমেন্টারি ভাবেই সংরক্ষণ করা হয় এবং যেভাবে যেদিন যেভাবে সহযোগিতা করা হয় কিংবা মানুষদের আমরা যেভাবে সহযোগিতা করি, তো সেটার মাধ্যমে আমাদের প্রতিটা ডকুমেন্ট পার্ট টু পার্ট সেভাবে সংরক্ষণ করা হয়। ডকুমেন্টারি করার ফলে আমাদের এই সংগঠনটি খুবই স্বচ্ছ এবং খুবই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তো আমাদের সবাই দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এই আর কি। আচ্ছা, আমরা যে হিসাবগুলো যেভাবে করছি, যেভাবে রাখছি, আমরা যে ডোনেশন বক্স গ্রুপ নামে আমাদের যে সংগঠনের যে গ্রুপ আছে, ওই গ্রুপে আমাদের প্রতি মাসে দেওয়া হয়। এখানে কারোর সন্দেহ থাকার কোনো বিষয় আছে কিনা, কি কোনো না, না, আমাদের মতামত? সন্দেহ থাকার কোনো বিষয় নেই। আমাদের প্রতিটা কার্যক্রম খুবই স্বচ্ছ এবং প্রতিটা ডকুমেন্ট আমাদের সংরক্ষণ করা হয় রিসিট হিসেবে এবং মাস শেষে আমাদের প্রতিটা দিনের, প্রতিটা সপ্তাহের এবং প্রতিটা মাসের আয় ব্যয় সমস্ত হিসেব আমাদের এখানে দেওয়া হয়, গ্রুপে দেওয়া হয়। প্রতিটা সদস্য যেন যেটা জানতে পারে। সুতরাং এখানে লুকোচুরির কোনো সিস্টেম নেই। এখানে আমরা যতটুকু করি পুরোটাই স্বচ্ছভাবেই করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একজন ভাইয়ের কাছে জিনিসটা জানতে চাবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমরা এই যে সংগঠনটা যেটা চালু করেছি, গরিব অসহায়দের কিছু সাহায্য সহযোগিতা করছি। আসলে আপনি জিনিসটা কি আগে জানতেন কিনা? কিভাবে জানলেন? না, আপনাদের এইটা আমি জেনেছি ফেসবুকের মাধ্যমে। এটা সবাই মিলে যে উদ্যোগটা নিয়েছে, আসলে উদ্যোগটা খুবই খুবই সুন্দর আর কি। আশা করি এভাবে সবাই যেন এগিয়ে যেতে পারে এবং আহ, সবার পাশে এবং সবার পাশে থাকতে পারে আর কি। সম্মানিত সদস্য এবং মুরব্বীগণ, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে থেকে জিনিসগুলো দেখলে আমরা কিভাবে পরিচালনা করি, কিভাবে খাতার হিসাব সংরক্ষণ করি, সবকিছুই ওনারা দেখছেন আর আমাদের সাথে সময় দিয়েছেন। এই জন্য ওনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সর্বশেষ শেষ করব আমাদের অনুষ্ঠানটা। আমাদের কিছু তাবারকের ব্যবস্থা করছিলাম। সবাইকে অনুরোধ করব আমাদের সামান্য তাবারক গুলো খাওয়ার জন্য। ধন্যবাদ।